সালামু আলাইকুম প্রাণপ্রিয় জনগণ। আজ আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করার জন্য যে লগইন ফর্মটা ব্যবহার করি, সেই লগইন ফর্মের ইউআরএলটা কিভাবে চেঞ্জ করব। আমরা সবাই কম বেশি জানি যে ওয়ার্ডপ্রেস সিএমএস অত্যন্ত সিকিউর একটা প্ল্যাটফর্ম। এরপরেও কিছু ফ্যাক্ট আছে যেগুলো ব্যবহার করলে আমাদের ওয়েবসাইটটি আরো বেটার সিকিউর করা যায়। তার মধ্যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডের এই লগইন ফর্ম ইউআরএলটি চেঞ্জ করে দিলে ওয়েবসাইটের ওনাররা ছাড়া অন্য কেউ চাইলেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লগইন ফর্মটা খুঁজে পাবে না। এতে সাইটের রুট ফোর্স অথবা বিভিন্ন ধরনের হ্যাকিং সমস্যা থেকে সাইট রক্ষা পাবে। তাহলে দেখা যাক কিভাবে কাজটি করা যায়। কাজে যাওয়ার আগে চলুন একটা উপদেশ বাণী নিয়ে আসি। যে যার মর্জি মতো ব্রাউজারে গিয়ে ড্যাশবোর্ডে প্রবেশ করুন। আমি ক্রোম ওপেন করলাম, আমি আমার ড্যাশবোর্ডে প্রবেশ করি। সে আমার একটি সার্ভিস সাইট যেটা এখন বর্তমানে কাজ চলছে। আমি আমার ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। এর জন্য একটি প্লাগইন ইউজ করব। চলুন প্লাগইন থেকে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে গিয়ে লিখবেন wp হাইড। দেখবেন wp হাইড লগইন অপশনটি যখন ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন শুধু সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে দেখবেন এখানে নর্মালি লগইন থাকে। আপনার পছন্দ মতো একটি শব্দ ব্যবহার করবেন, তবে অবশ্যই সতর্ক থাকবেন যাতে আপনার সাইটের নেম অথবা সাইটের কোনো কিছুর সাথে এই লগইন ইউআরএল যেটা তৈরি করছেন এটা যাতে কোনো মিল না থাকে। অত্যন্ত বেনিফিট পাবেন। আমি এখানে লিখছি জামাল টিজেটি ডাব্লিউপি। এখন লগইন ইউআরএল হিসাবে এটা ব্যবহার করবে, যেমন videoonlinesolution.com জামাল টিজেটি ডাব্লিউপি। এবং এই ছাড়া অন্য কেউ যদি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢোকার চেষ্টা করে বা অন্য কোনো শব্দ দিয়ে অন্য কোনো শব্দ দিয়ে ব্যাকএন্ডে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে এই 404 পেজটা চলে আসবে। দেখুন, সেভ দিস চেঞ্জ করলাম। আশা করি হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। এখন চলেন সেটা থেকে আমি লগ আউট হচ্ছি। চলুন লগ আউট করে ফেলি। লগ আউট করলাম। দেখতেছেন ইউআরএলটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ডাব্লিউপি অ্যাডমিনের জায়গায় জামাল টিজিটি ডাব্লিউপি হয়ে গেছে। ঠিক আছে। এবার যদি আমরা আগের সেই ইউআরএলটি দিয়ে যদি ট্রাই করি, যদি লিখি ডাব্লিউপি অ্যাডমিন, দেখবেন আমার সাইটটা আমি এখনো পাবলিশ করিনি, তাই 404 পেজটার উপরেও কামিং সুন এর ব্যানারটা চলে আসছে। আপনাদের সাইটে 404 পেজটা নিয়ে আসবে। ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কামিং সুন পেজ কে অন্যান্য পেজ দিয়ে রিডাইরেক্ট তৈরি করতে হয় বিষয়টা এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, তা দেখে নিতে পারবেন। উপরে আই বাটনে এর লিংক দিয়ে দিব। ড্যাশবোর্ডে লগইন করার জন্য যদি আমি জামাল টিজেটি ডাব্লিউপি জামাল টিজেটি ডাব্লিউপি দেই, জামাল টিজেটি দিলে ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য লগইন পেজটি চলে আসছে। যথারীতি আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা ব্যবহার করলাম। দেখেন কাজ হয়ে গেছে। দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে আছে। আপনি চাইলে এখান থেকে 404 পেজ না দিয়ে হোম পেজটাও ব্যবহার করতে পারেন, তবে আমার ইয়া থাকবে অবশ্যই 404 পেজটাই দিয়ে রাখবেন। কেউ যদি আপনার এখানে প্রবেশ করতে চায়
তো এটা না দেখে রিডাইরেক্টলি হিসাবে 404 পেজে নিয়ে যাবে। আশা করি এখনের এই পরিশ্রমটুকু ওয়ার্ডপ্রেস পরিবারের সকল সদস্যদের অত্যন্ত উপকারে আসবে। আমার এই পরিশ্রমটুকু যদি আপনার একটুকু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য, এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ও যদি খারাপ লাগে ডিসলাইক বাটন আছে কিন্তু।